আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব অসাধারণ স্বাদের বাদাম বাটা দিয়ে কাঁকরোল রান্না। তো যা যা লাগবে সেই উপকরণগুলো আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, ভিডিওতে দেখতে পাবেন। তো প্রথমে কাঁকরোলগুলো স্লাইস করে কেটে হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব হালকা করে। এই রান্নাটা দেখতে সিম্পল, করাও অনেক সহজ, কিন্তু খেতে অসাধারণ। আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। হালকা ভাজা হয়ে গেলে, তেলে হালকা ভাজা হয়ে গেলে আমি পরের প্রসেসে যাব। আপনারা একবার যদি ট্রাই করে দেখেন, আপনাদের অনুরোধ থাকলো আপনাদের কাছে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আসলেই অনেক মজার। আমি রান্না করছি বলে না, আপনারা একবার রান্না করেই দেখতে পারেন। তো এইভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে যে ভাজছি, এটা আমারটা হালকা একটু পুড়ে গেছে। তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে মশলা, আদা রসুন বাটা, জিরা ধনে বাটা সব মশলা দিয়ে আমি মশলাটাও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কাঁকরোলটা দিয়ে দিব। এই যে মশলা দিয়ে দিলাম। কাঁকরোলটা দিয়ে রান্না করলেই, মানে রান্না করতে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে, কিন্তু খেতে আসলেই খুব মজার হয়। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি নতুন, আমার ভয়েস ওভার দিতে অত বুঝি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে রান্নাটা করে দেখবেন, আমার আনাড়ি হাতের রান্না। আপনারা ভালোভাবে রান্না করলে আরো বেশি মজা হবে। আপনারা একটু চেষ্টা করে দেখবেন। আপনারা অনেক ভালো রান্না করতে পারেন, কিন্তু আমারটা একটু দেখেন। ধন্যবাদ সবাইকে আমার রান্না দেখার জন্য। প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।